হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক, রিচি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সে পর্যন্ত আমার সাথেই থাকবে এবং খাতা কলম এবং তোমার পাঠ্য বইটি সাথে নিয়ে বসো এবং আমার ক্লাসটি একটু মনোযোগ সহকারে শোনো এবং খাতায় লিখে রাখো। তো আমরা আজকে অনুশীলনী 3-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি হচ্ছে উদাহরণ 7-এর প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার গড়ের পরিসীমা একটি বর্গাকার গড়ের পরিসীমার সমান। আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গ মিটারে 75 টাকা দরে গড়ের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। তো এখানে প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন হচ্ছে প্রস্থকে ক ধরে আয়তাকার গড়ের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো। আমরা আয়তাকার গড়ের প্রস্থটাকে ধরতে হবে ক। তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আয়তাকার গড়টির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন হচ্ছে 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার গড়ের মেঝেটি মুড়তে মোট কয়টি টাইলস লাগবে। এখানে আমাদের দুটি গড় রয়েছে, একটি হচ্ছে আয়তাকার গড় আর একটি হচ্ছে বর্গাকার গড়। তো আমরা প্রথমে কি করতে হবে, প্রথম প্রশ্নটা হচ্ছে ক নং প্রশ্ন হচ্ছে, ক নং প্রশ্নের উত্তর আমরা লিখছে গড়ের আয়তাকার গড়টির প্রস্থ ক ধরে আমরা ধরি আয়তাকার গড়ের প্রস্থ ক মিটার। তাহলে আয়তাকার গড়ের দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ ক ইন্টু 3 মিটার সমান হবে 3 ক মিটার। অতএব বলা হচ্ছে ক এর মাধ্যমে আয়তাকার গড়টির ক্ষেত্রফল বের করার কথা। আমরা লিখব আয়তাকার গড়ের ক্ষেত্রফল। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে 3 ক ইনটু প্রস্থ হচ্ছে ক। দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা গুণ করব তখন হবে বর্গ একক। বর্গ একক মানে এখানে বর্গ একক রয়েছে কি মিটার, বর্গ আমরা লিখব বর্গ মিটার। এখন এখানে 3 ক, এখানে ক, এখানে এই ক এর সাথে সহগ রয়েছে 3, কিন্তু এখানে ক এর সাথে কোনো সংখ্যা নেই, তাহলে 3 একে 3 আর ক যখন গুণ করব আমরা ক স্কয়ার হবে 3 ক স্কয়ার বর্গ মিটার। আমাদের কোন প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। আমরা ক এর মাধ্যমে আয়তাকার গড়ের ক্ষেত্রফল পেলাম কত, 3 ক বর্গ 3 ক স্কয়ার বর্গ মিটার। এবার দেখব আমরা খ নং প্রশ্ন। খ নং প্রশ্নটা ছিল কি, খ নং প্রশ্নটা ছিল আয়তাকার গড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আয়তাকার গড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো আমরা এখানে দেওয়া রয়েছে, দাগের মধ্যে কি রয়েছে, প্রতি বর্গ মিটারে 75 টাকা ধরে গড়ের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এত টাকা খরচ হয় 11,025 টাকা। ওই টাকাগুলো থেকে আমরা আয়তাকার গড়ের ক্ষেত্রফলকে সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব 75 টাকা খরচ হয় প্রতি বর্গ মিটার, মানে কি 1 বর্গ মিটার। 75 টাকা ব্যয় হয় 1 বর্গ মিটারে। 1 বর্গ মিটারে অতএব 1 টাকা ব্যয় হয় 75 ভাগে 1 বর্গ মিটারে। অতএব মোট টাকা হচ্ছে 11,025
25 টাকা ব্যয় হয় 75 ভাগের 1 গুণ 11,025 বর্গ মিটারে। 75 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি ক্যালকুলেটরের সাহায্যে দেখে নেবেন 147 থেকে 147 বর্গ মিটারে। অতএব ওই আয়তকার গড়ের ক্ষেত্রফল হচ্ছে 147 বর্গ মিটার। এখন আমরা এটা লিখতে পারি, এখানে লিখতে ইচ্ছা করলে আমরা লিখে দিতে পারি যে আয়তকার, অতএব আয়তকার ঘরের ক্ষেত্রফল 147 বর্গ মিটার। এখন আমরা কোর মধ্যে পেয়েছিলাম আয়তকার গড়ের ক্ষেত্রফল 3 cos স্কয়ার বর্গ মিটার। আমরা ক এর মাধ্যমে পেয়েছিলাম 3 cos স্কয়ার বর্গ মিটার, আর সংখ্যায় আমরা গড়ের ক্ষেত্রফল পেলাম কত 147 বর্গ মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন বলতে পারি 3 cos স্কয়ার সমান হয়, আমরা কি লিখতে পারি 147 লেখা যায়। তো আমরা এখন লিখব প্রশ্ন মতে, এখন আমরা এর নিচে লিখবে তুমি প্রশ্ন মতে 3 cos স্কয়ার সমান 147। এই 3 cos স্কয়ার আমরা কোথায় পেয়েছিলাম? ক তে পেলাম, ক হতে প্রাপ্ত। এটা লিখে দিতে পারি আমরা, ক হতে প্রাপ্ত, এই কথাটি আমরা এখানে লিখে দিতে পারি। তো এখন আমরা ক এর মান বের করতে হবে, বা এখন আমি যদি cos স্কয়ার রেখে দেই, cos স্কয়ার, এখানে cos স্কয়ারের সাথে 3 কি রয়েছে, গুণ আকারে রয়েছে, এদিকে গেলে কি হবে, ভাগ হবে। ভাগ হলে কোথায় লিখতে হবে? নিচে। আমরা এই 3 দিয়ে 147 কে ভাগ করব। cos স্কয়ার সমান কত হবে? 3 দিয়ে 147 কে ভাগ করলে কত হয়? 49। cos স্কয়ার সমান 49, বা ক সমান আমরা কি ক এর মান বের করতে হবে, ক এর মান বের করতে হবে। তাহলে ক সমান আমরা কি করব? ক হচ্ছে cos স্কয়ারের বর্গমূল, cos স্কয়ারের বর্গমূল হচ্ছে ক। আমরা যদি এইদিকে বর্গমূল লিখি তাহলে এইদিকে কি করতে হবে? বর্গমূল লিখতে হবে। আমরা যদি cos স্কয়ারের বর্গমূল ক, তাহলে 49 এর বর্গমূল হচ্ছে, বর্গমূলে আমরা চিহ্ন দিয়ে দিই 49 রুট ওভার 49। তাইলে আমরা ক সমান 49 এর বর্গমূল কত? 7 গুণ 7। আমরা একটা লাইন বাড়াই লিখতে পারি, বা ডাইরেক্ট 7 গুণ 7 মানে 7 লিখে দিতে পারি। আমরা যখন রুট ওভার তুলে দেব তখন ওই সংখ্যাটির বর্গমূল আমরা বসিয়ে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক এর মান কত পেলাম? 7। অর্থাৎ ক ছিল আমাদের কি আয়তকার গড়ের প্রস্থ। তো আমরা লিখব আয়তকার গড়টির প্রস্থ, আয়তকার গড়ের প্রস্থ সমান, প্রস্থ ক সমান 7 মিটার। আয়তকার গড়ের দৈর্ঘ্য 3 ক সমান 7 গুণ 3 মিটার সমান 21 মিটার। এই দুইটা হচ্ছে আমাদের আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নং প্রশ্নের উত্তরটি আমরা বের করেছি। খ নং প্রশ্ন চেয়েছিল আয়তকার গড়ের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। আমরা খ নং প্রশ্নের আয়তকার গড়ের প্রস্থ পেয়েছি 7 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3 গুণ 3 সাথে 21 মিটার। এখন আমরা 3 নং প্রশ্নে কি রয়েছে আমরা একটু দেখে নিই। 3 নং প্রশ্নটি ছিল 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা, 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা ঘরের মেঝে টাইলস করতে কত, মানে বর্গাকার ঘরের মেঝেটি টাইলস করতে কতটি টাইলস প্রয়োজন হবে। তাহলে আমরা এখানে প্রথমে একটি কথা এখানে উল্লেখ রয়েছে, একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। তাহলে আমরা আগে আয়তাকার ঘরের পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পরিসীমা নির্ণয় করার জন্য কি পরিসীমার সূত্র কি আমরা জানি 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমার সূত্র হচ্ছে 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা লিখব খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত আয়তাকার ঘরের প্রস্থ 7 মিটার, আয়তাকার ঘরের
দৈর্ঘ্য 21 মিটার। অতএব আয়তাকার ঘরের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে 21 যোগ প্রস্থ হচ্ছে 7 মিটার। পরিসীমা হবে 2 ইনটু 21 এর 7 কত 28 মিটার। 28 দুগুণ কত 56 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নে চেয়েছিল, আমরা কি করলাম, এই বর্গাকার ঘরের পরিসীমা, এই আয়তাকার ঘরের পরিসীমা বের করলাম কত 56 মিটার। তাহলে বর্গাকার ঘরের পরিসীমাটা আয়তাকার ঘরের পরিসীমার সমান। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, অতএব বর্গাকার ঘরের পরিসীমা 56 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি একটি বর্গাকার ঘরের প্রত্যেকটি বাহু এক সমান। আমরা জানি একটি বর্গাকার ঘরের প্রত্যেকটি বাহু কি সমান। যেমন বর্গাকার ঘরের প্রতিটি বাহু কি সমান। তাহলে বর্গাকার ঘরের পরিসীমা যদি 56 হয়, পরিসীমা বলতে কি চারদিকের 4টা বাহু মিলে হচ্ছে পরিসীমা। কারণ পরিসীমা যদি 56 হয় তাহলে এক বাহু থেকে কত হবে, 56 কে 4টে বাহু না, 4টে বাহু থেকে থাকলে আমরা 56 কে 4 দ্বারা ভাগ করব। এখন আমরা লিখব বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য, এর নিচে লিখতে হবে বর্গাকার ঘরের এক বাহুর দৈর্ঘ্য হবে 56/4, এত মিটার হবে। সমান কত 60 দিয়ে ভাগ করলে কত 14। এখন হচ্ছে বর্গাকার ঘরের ক্ষেত্রফল। বর্গাকার ঘরের ক্ষেত্রফল, বর্গাকার ঘরের এখন কত, বর্গাকার ঘরের ক্ষেত্রফল সমান, আমরা জানি বর্গাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ বাহু ইনটু বাহু, এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ বাহু ইনটু বাহু। বাহু ইনটু বাহু মানে একটি বাহু হচ্ছে 14 ইনটু 14। এখন মিটারে মিটার গুণ করলে কি বর্গ মিটার। 14 সাথে গুণ করলে কত হয় 156 বর্গ মিটার। 14 সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের হবে কত 196 বর্গ মিটার। 14 ইনটু 14 সমান 196 বর্গ মিটার। 196 যদি আমরা 0.16 দিয়ে ভাগ করি, হ্যাঁ এটা পেলাম আমরা কি বর্গাকার ঘরের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা একটি টাইলসের ক্ষেত্রফল, একটি টাইলসের ক্ষেত্রফল মানে এখানে দেওয়া রয়েছে 40 সেন্টিমিটার বর্গাকার, মানে 40 সেন্টিমিটার বর্গাকার, মানে প্রত্যেকটি একটি টাইলসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি 40 সেন্টিমিটার। তো ক্ষেত্রফল হবে বাহু ইনটু বাহু, মানে 40 সেমি ইনটু 40 সেমি। এখন আমরা যেহেতু এখানে মিটার রয়েছে, এই সেমি গুলোকে আমাদের কি করতে হবে, মিটারে রূপান্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো কত সেন্টিমিটার সমান 1 মিটার? হ্যাঁ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে আমরা কি করব, এই 40 কে 100 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হয়, 40 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কি হয় 0.4 মিটার হয়ে যাবে। মিটার ইনটু 0.4 মিটার। আমরা যদি গুণ করি তাহলে 4 4 0.16 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই একটি টাইলসের ক্ষেত্রফল। একটি টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 0.16 বর্গ মিটার। এখন আমাদের এই গড়টি টাইলস, গড়ের মেঝেটি টাইলস করতে মোট কতটি টাইলসের প্রয়োজন হবে। এখন আমরা লিখব
ঘরটির ক্ষেত্রফল হলো, গড়ের মেঝের ক্ষেত্রফল 196 বর্গমিটার, আর একটি টাইলসের হবে পুরা ঘরটি হচ্ছে 196, আর একটি টাইলস হচ্ছে 0.16। তাহলে আমাদের এই ধরনের কয়টি টাইলস লাগবে ঘরটি পুরাটা ঘর আমাদের মেঝেটা মুহূর্তে। এখন আমরা লিখব বর্গাকার ঘরের মেঝে মুহূর্তে টাইলস লাগবে 196 ভাগ হবে 0.16, এতটি। আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়? 1225টি। হ্যাঁ, 1225টি টাইলস দ্বারা আমরা এই ঘরের মেঝেটি কি করতে পারবো? মুড়তে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উত্তর হচ্ছে 1225টি টাইলস দ্বারা আমরা এই ঘরের মেঝেটি কি করতে পারবো? মুড়তে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী দিন এই বাড়ির কাজটি, এই কাজটি তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এই কাজটি তোমরা তোমাদের বিদ্যালয়ে জমা দিবে। এবং সেই পর্যন্ত আমি আগামী ক্লাসে আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা এই অঙ্কটি বেশি বেশি প্র্যাকটিস করবে বাড়িতে, এবং এই একই ধরনের অঙ্ক তোমরা অন্যান্য সংখ্যা পরিবর্তন করে বিভিন্ন ক্যাটাগরিতে নিজে নিজে করার চেষ্টা করবে। তো সুস্থ থাকো, ভালো থাকো, এই করোনা মহামারীর নিয়মগুলো অনুসরণ করে চলাফেরা করো। তো আমরাও দোয়া করব তোমরা সুস্থ থাকো পরিবার পরিজন নিয়ে। সেই প্রত্যাশায় আজকের মতো আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।